আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই বন্ধুরা, আশা করি সবাই আমার সাথে থাকেন, কেউ আমার সাথে থেকে চলে যায়েন না। আমার সাথে থাকলে বুঝতে পারবেন যে আমি কোথায় গিয়েছিলাম। আর কি কি কোথায় বলতে কি, বরিশালে না ঢাকায়? ঢাকা টু ঢাকায় ছিলাম না, ঢাকা থেকে অন্য কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম কিন্তু আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা যাওয়ার জন্য সবাই রেডি, এখন এক এক করে সবাই বের হয়েছে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম লয়ে। উম, কারণ হচ্ছে এখন কিন্তু বেডিং বেশি হয়ে গেছে, তাই। আর সমস্যা নেই, আমাদের সাথে পুরুষ নাই, বলতে আমরা সব মেয়েরা, আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আমার ছোট মেয়ে, মানে এই তো সবাই মিলে যাচ্ছে। আমার ছোট মেজো বোনের হাজবেন্ড কিন্তু ছুটি নাই, ওর সেদিন প্রথম অফিস খোলা, তাই সেজন্য যায় না। এটা হলো 23 তারিখের ভিডিও, 23 তারিখের ভিডিও, তাই আর কি। তাই এখন আমরা সবাই বিসমিল্লাহ করে আল্লাহর নাম লয়ে এখন কার্ডে উঠবো, মানে প্রাইভেট কার্ডে উঠবো। প্রাইভেট কার্ড বলতে এটা আমার মামা আমাকে নিয়ে দিয়ে আসবো আমার ননসের বাড়িতে। তাই আমার ননসের বাড়িতে কি জন্য যাচ্ছি, তাই রাত করে, তাই সেটা দেখলে বুঝতে পারবেন। যদি আমার সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন। এই যে এটা হলো আমার মেয়ে, এই তো সবাই অন্ধকারের ভিতরে আবার একটু ছবি তোলে, আবার একটু সেলফিও তোলে। আসলে কি, এক জায়গায় যেতে হলে কিন্তু আসলে মজাটাই আলাদা। এই হলো আমার মামা। মামা হলো যেমন আমার দুঃসম্পর্কের না, আপন মামাই বলতে, চাস্তো মামা, আমার মামার চাস্তো ভাই। তাই আর কি আমার মামা বেশি দূরের না, আমার কাছেরই মামা। তাই আমার মামাকে বললাম যে মামা আমাকে একটু দিয়ে আসো, যে আমার ননসের বাসায়। কারণ হচ্ছে আমি অসুস্থ, যেহেতু বাসে গাড়িয়ে যাইতে পারবো না, তাই সেই জন্য আর কি আমার কার্ডে করে, মানে প্রাইভেট কার্ড করে নিয়ে দিয়ে আসলো। তাই মামা, আসলে আমার চাইতে মনে হয় না যে আসলে আমি একটা অসুস্থ মানুষ, আমার কাছে এরকম মনে হয় না। আবার একটু মনে হয়েছিল কেন, আমার সাথে ওই যে ছোট পুচকু আছে না, পুচকু আমার সাথে যেখানে যাইব, রিক্সায় যাইব তাও আমার সাথে যাইব, বাট আমার সাথে আমার গাড়িতে বসবো। যদি যখন বাসে কোথায় যাইতাম তাও আমার সাথে বসবো, সে আমার সাথে বসবো, গাড়িতে বসে নাকি ভালো লাগে। যাই হোক, এই এক এক করে এখন সবাই গাড়িতে উঠলাম বিসমিল্লাহ বলে, আল্লাহ নাম লয়ে সবাই গাড়িতে উঠলাম। উঠে দোয়া দরুদ পরে তারপরে গাড়ি টান দিল। কিন্তু এখন আমরা বের হয়ে গেলাম বাসার গেটের থেকে। বের হয়ে কিন্তু আমরা আহ, গাব যেহেতু সাভার যাব, তো গাবতলি হয়ে যাইনি, আমরা গেলাম মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজ পাড়াইয়া, তারপর কলাতিয়া নাকি বলে, ওইখান দিয়ে গেছিলাম। যে মামার নাকি গাড়িতে গ্যাস ছিল না, তাই বললো যে দেখ এই দিক দিয়ে যায় গ্যাসটা ভরে নেই, একটু সুবিধা হবে। আমি বলছি আচ্ছা মামা, সমস্যা নেই, আমি সারাক্ষণ গাড়িতে বসে থাকতে পারবো, আমার অভ্যাস আছে, কোনো সমস্যা নেই। পিছে যারা আছে এক একটু কষ্ট, এরা করে একটু থামায় রাখলে হইব, এরা বেশিক্ষণ গাড়িতে থাকতে পারে না, থাকলে তাদের সমস্যা। তাই আর কি, এই যে কলাতিয়া হইয়া বেরোইলাম, কলাতে দিয়ে বেরোইলাম গাড়িতে গ্যাস নিয়ে। তাই আর কি, তা আমার মামা থাকায় আমার একটু সুবিধা অসুবিধা বলতে সুবিধাই হয় সব জায়গায় আসা যাওয়ায়। কারণ হয়েছে আমারও তো বেশি মানে টেনশন করা লাগে না কোথায় গেলে, যে কোথায় কার গাড়ি দিয়ে যাবো, কেমনে যাবো, কি আছে বিষয়ে, এরকম একটা টেনশন করা লাগে না। ওই যে দেখেন, ছোট জনে দিছে বমি করে আমার হাতে,
আমি কি করব? এই যে দেখছেন টিস্যুটার ভিতরে বমি করছে। পরেই তো হাত পাটা পরিষ্কার করলাম। আসলে একটা জিনিস কি জানেন, আমি বলি, আমি কিন্তু কখনো অন্য কারো বমি দেখলে আমি সহ্য করতে পারি না। বাট আমার নিজের আসলে তো আমি পারিই না। কিন্তু আমার মনে হইতেছে আমার লাইফে বলতে আমার যে কত বছর পরে যে এইবার হসপিটাল আমার বমি হয়েছিল, যে আল্লাহ রে, আমার যখন বমিটা হয়েছিল তখন আমি মনে করেছিলাম যে আমার মনে হয় যে সেলাইগুলা সব ফেটে গেছিল। আমার কাছে এরকম মনে হয়েছিল। যাই হোক, আল্লাহ আমারে মাফ করছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণ সুস্থ রাখছে। যাই হোক, সবার দোয়া এবং ভালোবাসায় আমি এখন মোটামুটি সুস্থ। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি। সবাই বলতে পারেন যে আপু, তুমি না 2 তারিখে অপারেশন হইলা, তুমি 23 তারিখে কিভাবে ঘুরতে যাইতেছো? আসলে আপু, বিষয়টা হলো কি জানেন, যদি বোনের বাড়ির অনুষ্ঠান হয় আর বোন যদি অসুস্থ থাকে, তাহলে বোন বলে যে না, আমার বোন তো অসুস্থ, তাই আমার বোন আসতে পারবো না। আর ননসের বাড়ির যদি অনুষ্ঠান থাকে আর যদি ভাইয়ের বউ মানে ছোট ভাইয়ের বউরা যদি না যায়, তাহলে ননসের মনে কষ্ট হয় যে আমার ভাইয়ের বউরা যে আসলো না। তাই সেটা ভাবলাম যে যাই হোক, মানুষ তো চিরজীবন বাঁচে না, আর কথা তো থাকে। এখন আমার যতটুকু সুস্থ আছি আমি তা হাঁটাহাঁটি, মোটামুটি আমার বাসার ভিতরে আমি হাঁটাহাঁটি করতে পারি। বাট যেহেতু আমার অপারেশন হয়েছে 2 তারিখে, আমি 23 তারিখে যাব, তাই মোটামুটি তো একটু সুস্থ হয়েছি। তাই সেজন্য আর কি আমার এই ননসের বাড়িতে আমার যাওয়া হয়েছে। তাই ননসের বাড়িতে কি জন্য গিয়েছিলাম, মনে হইতেছে যারা আমার ভিডিও দেখেছিলেন, পিছনের ভিডিওগুলো দেখছেন, তারা বলতে পারবেন যে আমার ননসের বাড়ি যে আমি কি জন্য যাচ্ছি। আর এত এত মানে জার্নি করে বা হয় এত পরিশ্রম করে কেন যাচ্ছি, তাই সেই কথাটা বুঝতে পারবেন। আহ, যে যারা আমার পিছনের ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। আর যারা না দেখছেন তারা আজকে থেকে আমার সামনের ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন। সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমার ননসের বাড়িতে আমি এত কষ্ট করে পরিশ্রম করে আমি যাচ্ছি অসুস্থ মানুষ হয়ে। তাই আমরা সবাই মানে বাসা দুই বোনের ফ্যামিলির বলতে সবাই গিয়েছিলাম। আর আমার বোন না থাকলে মনে হইতেছে আমার আবার এত সাহস হতো না যাওয়ার জন্য। কারণ হয়েছে, আমার বোন যেহেতু আছে, তার জন্য আমার একটু সাহস হয়েছে যাওয়ার জন্য। আমার বোন তো মানে আমার সর্বদিকে আমার কেয়ার নেয় বলতে, এই যে আমি 2বার অপারেশন হয়েছি, আমার দুবারই আমার বোনে আমাদের জন্য অনেক অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, অনেক খাটছে আমার জন্য। আর মানে শুধু বাসা হসপিটাল রান্না বান্না, তারপরে আমার খেজমত, আমার গোসল, আমার কাপড় চোপড় ধোয়া, সব সময় আমার বোনে এগুলা কাজগুলা গোছাইতে। আসলে আমরা দুই বোন, আমরা তো 3 বোন, 3 বোন হলো, আমরা 2 বোন। আসলে কি বলবো, মনে হয় যদি একজনের কিছু হয়ে যায় তার একজন মনে তার সাথে আবার কিছু হয়ে যাবে, এরকম একটা মনে হয়। তাই এই তো আমরা বলতে বলতেই সামনে আগে আসছি, আইসা পড়ছি। যে আমার ননসের বাড়ির পাশাপাশি মনে হইতেছে, কিন্তু রাত্রের বেলা তো এই জন্য আমি ভালো করে চিনি না। আর আমার ননসের বাড়িতে অনেক দিন আগে আসছিলাম তো। এটা হলো সাভার কমলা 1 নাম্বার, কিন্তু জায়গাটা আমি আসছি হয়তো মানে 2-3 বছর আগে একবার এসে গেছিলাম। আসা হয় না, এত জার্নি করে এত দূরের পথ, আর সেজন্য আসা হয় না। কিন্তু দুলাভাই আপায় রোজ বলে যে যাওয়ার জন্য, যে
আমি যাইতাম। আমি এখন ফ্রি আছি, বলতে মেয়ের কলেজ নাই, মেয়ের পড়াশোনা এখন নাই, তাই একটু যাই ঘুরে আসতাম। কিন্তু আসলে আমার এই যাওয়া হয় না, এই এত দূরে দেখা, তাই আর কি। আর এই যে হ্যাঁ, এইটি হলো যে আফার বাড়িতে যে ঢুকতে যেই রোডটা, ওই রোডটাই বাজার, কমলা বাজার থেকে। হ্যাঁ, এই যে চলে আসছি, এই যে দেখেন গেটের সামনে চলে আসছি। এখন একটু একটু করে বুঝতে পারবেন যে আসলে কেন আসছি, কি জন্য আসছি, অনুষ্ঠান কার, কার অনুষ্ঠানে আসছি। কিন্তু এখন আর এই ভিডিওতে বলবো না, বলবো আবার পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? আমি বলেছি 1 2 3 4 5 6 এরকম অনেকগুলা পার্ট আমার ভিডিওতে হবে, তাই সেজন্য আর বললাম না। এখন আমরা সবাই গাড়ি থেকে নামলাম। নামার পরে এক এক করে বেডিং পত্রগুলা সব আমার ভাগনা ভাগ্নিরা আমারে মনে হইতেছে হঠাৎ করে তুলে নিয়ে যাচ্ছে, তাই আর কি। আর ছোট দেখো মিষ্টি নিয়ে শুধু ঘুর 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 করতেছে। আর এই যে ভাগ্নি আহ, যে গাড়ির ভিতরে মাল, যা যা বেডিং পত্র ছিল এটি সব বের করছে ভাগনা। আর এই যে দেখেন ভাগ্নি করে নাতিন, মানে সব ওই যে ছোট মিষ্টির প্যাকেট নিয়ে ঘুরে ঘুর ঘুর করতেছে, মানে কোন গেট দিয়ে ঢুকবো। গেট কিন্তু একটাই, কিন্তু তারা বুঝতে পারে না। আসলে বন্ধুরা, আমি যাই বললাম এতক্ষণ, যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে, তাই বন্ধুরা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর বন্ধুরা, হয়তো আমি মনে হইতেছে বেশি কথা বলে ফেলছি, জানি না আমার কথা আপনাদের কাছে ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই যে আমার ননসের বাসায় উঠলাম। আমার ননসেরটা পুরানো বাড়ি না, নতুন বাড়ি করছে। করছে, এই যে দেখেন সবাই এখন আমার ননসের বাসায় উঠতেছে। আর এই যে এটা হলো আমার ভাগ্না, ভাগ্না আর ভাগ্নির জামাই, জামাই দুইটা মিলে একসাথে এই যে এখন যাচ্ছি সবাই। আমি ভাগ্নায়ও আমার আগে নিতে আসছে। এখন সবাই দেখতেছেন, মানে একদম কি বলবো, যে সবাই পাগল হয়ে গেছে আগে নেওয়ার জন্য। আর যেহেতু অনেক দিন পর আসছি, তাই বলে কথা, তার জন্য আর কি সবাই মানে একদম ব্যস্ত হয়ে গেছে। ননস ভিতরে আছে, ননস আবার ভিতরে কাজ করতেছে, ডালাগুলা সাজাইতেছে, তো তার জন্য আর কি ননদ একটু ব্যস্ত। এই যে ননসের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।